TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TBN 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান TBN Analysis। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, যেখানেই আছেন। সরাসরি যারা দেখছেন টেলিভিশনের পর্দায় স্বাগত জানাচ্ছি সর্বপ্রথমে আপনাদেরকে। যারা ইউটিউবে দেখছেন কিছুক্ষণ পরে দেখবেন অথবা যোগ দিবেন, প্রথমবারের মতো দেখবেন, আপনাদেরকে স্বাগত জানিয়ে রাখছি সবাইকে। যেমনভাবে কমেন্টস করেন সেটি করতে থাকবেন, জানাবেন আপনারা কি জানতে চান, আমরা তুলে ধরবো সেই সমস্ত কথা। যারা পরবর্তীতে ইউটিউবে দেখবেন আপনাদেরকেও স্বাগত জানিয়ে রাখছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বরাবরের মতো কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করবেন। সেটি আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে থাকে, সেটি আপনাদের অজানা নয়। কাজে আজকের অনুষ্ঠান শুরু করব। বেশ কিছু টপিক আজকে আছে যেটি আলোচনার মূল পর্বে থাকবে। সেটি হচ্ছে, অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে কলেজ স্টুডেন্টের যে স্টিমুলাস চেকের ব্যাপারটি আছে সেটি পরিষ্কার ধারণা তারা পাননি, সেটি তুলে ধরবেন। দেবব্রত চক্রবর্তী আছেন, উনি আমাদের সাথে স্টুডিওতে, স্বাগত জানিয়ে রাখছে এখনই আপনাকে। এবং অনেকে আনএমপ্লয়মেন্ট ওভার পেয়ে যাদের কাছে চেয়ে পাঠানো হচ্ছে, তারা আসলে কী করবেন, তারা যদি এটা ফেরত দেন তাদের ট্যাক্স কনসিকুয়েন্সটা আসলে কী। অনেকে জানতে চেয়েছেন স্টক গেইন করেছি, লাভ করেছি, লস করেছি, এটাতে আনএমপ্লয়মেন্টের প্রভাব কী, ট্যাক্সের প্রভাব কী, দুটি বিষয় তুলে ধরা হবে। এবং পিপিপি ফরগিভনেস নিয়ে এখনও রয়ে গেছে অনেকের সংশয়, এবং সেটির যে সেকেন্ড রাউন্ড যে আসছে সেখানে আপনি কী করবেন, কী করলে সেটি পাবেন। কারণ সেকেন্ড রাউন্ড আসছে, ম্যাটার হচ্ছে কবে আসছে, ঠিক কখন বা কবে আসবে কি আসবে না এটা কোনো এখন প্রশ্ন না, আসবে এই ব্যাপারে আপনাদেরকে আমি অলমোস্ট গ্যারান্টি দিতে পারি। প্রশ্ন হচ্ছে কখন। এছাড়া যেটি এখন তুলে ধরবো সেটি হচ্ছে লেটেস্ট আপডেট। আমরা কিছুক্ষণ আগে জো বাইডেন, ঘন্টাখানেক বা ঘন্টা দেড়েক আগে জো বাইডেন একটি সংবাদ সম্মেলন করেছিলেন। তার একটি বড় অংশ জুড়ে ছিল স্টিমুলাস চেক, এবং বিভিন্ন প্রশ্ন ছিল, কিন্তু স্টিমুলাস এবং অর্থনীতি ছিল তার একটি বড় অংশ। দিস ইজ আমরা বলছি 1 ঘন্টা আগের কথা হয়তো বা আমাদের টিম সেটি পর্যবেক্ষণ করছিল। সময়ের স্বল্পতার কারণে যেটি যতটুকু আমরা বুঝতে পেরেছি সেটি তুলে ধরবো। অ্যান্ড দিস ইজ হিউজ বিগ নিউজ। আপনারা যারা নিয়মিত দ্য ভিউজ অনুষ্ঠান দেখে থাকেন তারা অনেকেই আপডেট পেয়ে গেছেন ইতিমধ্যে। দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আমরা স্টুডেন্ট ফরগিভনেসের কথা বলেছিলাম, সেটির একটি সরাসরি ব্যাখ্যা দিয়েছেন উনি। অ্যান্ড দিস ইজ গুড নিউজ। এভরিথিং যা শুনেছি আমরা এই পর্যন্ত, এভরিথিং ইজ গুড নিউজ। বড় নিউজ হচ্ছে কলেজ স্টুডেন্ট ফ্রি কলেজ। আমি সব কিছু একটা একটা করে তুলে ধরবো। চলুন প্রথমে শুরু করি। উনি কোথা থেকে শুরু করেছেন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কংগ্রেস কবে এবং কীভাবে একটি স্টিমুলাস চেক পাস করবে, এটি আমরা কবে জানবো। অর্থনীতির অবস্থা ভালো না, প্যান্ডামিকের অবস্থা ভালো না, সবাই সাফার করছে, বিজনেস সাফার করছে সবচেয়ে বেশি, আমরা এটির উত্তরণের পথ কী। উনি বলেছেন কংগ্রেস ক্যান কাম টুগেদার, কংগ্রেসে এখন আসা উচিত, একসাথে হওয়া উচিত। এবং যে হিরোজ অ্যাক্ট, আপনাদের অনেকেই মনে আছে হিরোজ অ্যাক্ট 6 মাস আগে পাস করে রাখা ছিল। আমি একটু কনফিউজ ছিলাম যখন আমি প্রথমে শুনেছি কোন হিরোজ অ্যাক্টের উনি কথা বলছেন। দ্য $3.4 ট্রিলিয়ন যেটি 6 মাস আগে পাস করা হয়েছে, নাকি $2.4 ট্রিলিয়ন যেটি মডিফাইড আপডেটেড হিরোজ অ্যাক্ট, যেটি নিয়ে আসা হয়েছিল, সেনেটে নিয়ে আসা হয়নি, কিন্তু নির্বাচনের আগে যেটি নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এবং আপনারা জানেন শেষ পর্যন্ত রিপাবলিকানরা এসেছিলেন $1.92 ট্রিলিয়ন, নাকি আমরা সেটির কথা বলছি। পরবর্তী দিনে পরিষ্কার করে যেটি বললেন সেটি হচ্ছে এরকম, উনি বলছেন দ্য হিরোজ অ্যাক্ট, 6 মাস আগের হিরোজ অ্যাক্ট যেটি ওনারা ডেমোক্রেটসরা আমরা বলতে উনি নিজেকে বুঝিয়েছেন $3.4 ট্রিলিয়ন যেটি আমরা পাস করে রেখেছিলাম। দ্য কংগ্রেস নিডস টু কাম টুগেদার, উনি বলছেন যে কংগ্রেসে একসাথে আসা উচিত এবং হিরোজ অ্যাক্টের একটা কিছু করা উচিত। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কিভাবে এটি উনি এগোবেন, কারণ করোনা ভাইরাস প্যান্ডেমিকের অবস্থা অত্যন্ত খারাপ, এবং আপনারা জানেন ইটস রিয়েলি সিচুয়েশন ইজ আউট অফ কন্ট্রোল বললেও মনে হয় কম বলা হবে। এবং এখান থেকে ইকোনমিক রিকভারিটার উপায় কী, উনি বলেছেন প্রথম শর্ত হচ্ছে উই নিড টু শাট ডাউন দ্য ভাইরাস। এবং শাট ডাউন দ্য ভাইরাস করতে হলে উনি যেটা বলেছেন, মানুষের প্রয়োজন হবে, এটির মোকাবেলা করার জন্য তার অর্থনৈতিক সামর্থ্য থাকতে হবে, এবং এটি হচ্ছে ইকোনমিক সেফলি। হাউ টু, দুটি জিনিস উনি বলেছেন, শাট ডাউন দ্য ভাইরাস এবং ওপেন ইকোনমি সেফলি। ইকোনমি ওপেন করতে হবে সেফলি। দিস টু থিংস
ইটস আপনারা খেয়াল রাখবেন যেটি সব কিছুর ইঙ্গিত হচ্ছে স্টিমুলাসের দিকে। কিছু কিছু জিনিস এরপরে উনি যোগ করেছেন, অ্যান্ড দিস ইজ যারা স্টক মার্কেটে আছেন দে শুড পে অ্যাটেনশন, কারণ আই এম পেইং অ্যাটেনশন। আপনারা এখন শুনবেন কেন। উনি বলেছেন উই ক্যান টক অ্যাবাউট ইলেকট্রিক ভেহিকল। সো আপনারা যারা টেসলাতে ইনভেস্ট করেছেন বা করবেন, ইলেকট্রিক ভেহিকল, ইলেকট্রিক ব্যাটারি কোম্পানি যারা আছে, পে অ্যাটেনশন, তাদের স্টক কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। ক্লাইমেট চেঞ্জের কথা বলেছেন, রিনিউয়েবল এনার্জির কথা বলেছেন, অর্থাৎ এই যে কোম্পানিগুলো যারা আছে ক্লাইমেট চেঞ্জ এবং রিনিউয়েবল এনার্জিতে যারা আছেন বিগ সেক্টরে, তাদের স্টকও কিন্তু ঊর্ধ্বমুখী হবে খুব তাড়াতাড়ি, বিকজ লুকস লাইক জো বাইডেন্স ট্রানজিশন গভর্নমেন্ট অ্যান্ড দ্য অ্যাকচুয়াল গভর্নমেন্ট তারা এই ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড রিনিউয়েবল এনার্জির দিকে যাবেন। এবং উনি বলছেন কর্পোরেট মাস্ট পে ইটস অন ফেয়ার শেয়ার, তাদের যে কর্তব্য দায়িত্ব আছে দেশের ব্যাপারে দেশকে দেওয়ার, তাদেরকে, অর্থাৎ ট্যাক্সের কথা বলছেন উনি, কর্পোরেশন ট্যাক্সের কথা বলছেন। উনি বলেছেন এই সব ক্লাইমেট চেঞ্জ, রিনিউয়েবল এনার্জি, কর্পোরেটেড ট্যাক্সের মাধ্যমে বিল্ড ব্যাক বেটার, যেটি তার নির্বাচনী স্লোগান, আপনারা অনেকেই জানেন। বলছেন উই নিড টু বিল্ড ব্যাক বেটার। উনি বলেছেন বেশ কিছু ইম্পর্টেন্ট থিং, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, বলছেন নেশন ওয়াইড ইন দ্য ইউনাইটেড স্টেট, in every state উনি বলছেন মিনিমাম ওয়েজ হওয়া উচিত $15, এবং এটি উনি করবেন বলে উনি আজকেও কথা বলেছেন। $15, $15 পার ঘন্টা মিনিমাম ওয়েজ এভরিওয়্যার, ন্যাশনালি। স্টুডেন্ট লোনের কথা জিজ্ঞেস করা হয়েছিল, যেটি আপনারা যারা ভিউজ দেখে থাকেন, দ্য ভিউজ অনুষ্ঠান রেগুলার দেখে থাকেন, আজকে আমরা বেশ কিছু আলোচনা করেছি দ্য ভিউজ অনুষ্ঠানে স্টুডেন্ট লোনের ব্যাপারে এবং ফরগিভনেসের ব্যাপারে। এটি আরও পরিষ্কার রূপ উনি তুলে ধরেছেন, বলেছেন যে স্টুডেন্ট লোন ফরগিভনেস নিয়ে উনি কাজ করবেন, কিন্তু উনি অফিসে আসার সময় সাথে সাথে উনি যেটি করতে চান, ইমিডিয়েটলি $10,000 স্টুডেন্ট লোন মাফ করে দিতে চান সব স্টুডেন্টকে যাদের ফেডারালি ব্যাক লোন আছে। উনি বলছেন এটি করার কারণটা কি। উনি বলছেন দেখেন এখন যে অবস্থা দাঁড়িয়েছে ইকোনমিক ডাউনটার্নের কারণে, খারাপ অবস্থার কারণে আমাদের চয়েস এসে দাঁড়িয়েছে, আমি কি স্টুডেন্ট লোনটা পে করবো না আমি বাসা ভাড়া পে করবো। অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আপনি জানেন স্টিমুলাস ইজ কামিং। আরও যেটি তুলে ধরেছেন, দিস ইজ ইভেন মোর ইন্টারেস্টিং অ্যান্ড আমরা উই শুড পে অ্যাটেনশন, কারণ উনি বলছেন উনি যেটি করতে চান 2 years college should be free anywhere ইন দ্য ইউনাইটেড স্টেটস। 2 বছরের কলেজে অ্যাসোসিয়েট ডিগ্রি যারা করবেন ইট শুড বি ফ্রি। কাদের জন্যে? যাদের ইনকাম $1,25,000 নিচে। সো আপনার ফ্যামিলি যদি ইজ মেকিং রাইট নাও অথবা দিস ইয়ার নেক্সট ইয়ার $125,000 or less, আপনার ছেলেমেয়েরা কলেজে পড়বে if they go to 2 years college for free। উনি আরও বলেছেন যে এরপরও এটি এখানে শেষ না, কিছু কিছু স্টুডেন্ট লোন আছে যেটি যারা স্টুডেন্ট গ্র্যাজুয়েশনে করার পরে কিছু কিছু পাবলিক সার্ভিস ওনারা চিহ্নিত করেছেন, সেই সমস্ত সরকারি কাজে অর্থাৎ পাবলিক সার্ভিস কাজে যদি সেই স্টুডেন্টরা ফেরত যায়, এটি তাদের লোন ওই সমস্ত চাকরিতে যারা যোগ দিবেন তাদেরও স্টুডেন্ট লোন ফরগিভনেস অর্থাৎ ফ্রি করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। সেটি আমি কিছু সময় পেয়েছিলাম, দেখেছি। এটি আসলে নতুন না, এটি একটি পুরাতন রুল এবং এটি বলবৎ আছে, এখনও আছে। সমস্যা হচ্ছে এই লোনটি শোধ করতে 20 বছর সময় লাগে, অর্থাৎ আপনাকে চাকুরিতে থাকতে হবে। আপনি যদি অন্য কোনো ব্যবসায় ঢুকে যান সেই ক্ষেত্রে ইউ উইল নট গেট দিস। উনি বলছেন লং টার্ম আনএমপ্লয়মেন্ট স্পেশালি সাম জবস উইল নট বি। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমাদের এখানে এখন লং টার্ম আনএমপ্লয়মেন্ট চলছে, মিলিয়নস যারা আছে কাজ নেই, এবং কিছু কিছু কাজ আপনি জানেন এই প্যান্ডেমিক শেষ হয়ে গেলেও আর ফেরত আসবে না, আমরা কি করব। উনি বলছেন যে সমস্যা কিন্তু এখানেই শেষ নয়, যারা 1 বছর ধরে বাসায় বসে আছেন, 1.5 বছর ধরে বাসায় বসে আছেন, তাদের স্কিল লেভেলও কিন্তু কমে গেছে। কারণ আপনি বাসায় বসে থাকলে আপনি যদি প্রোগ্রামার হয়ে থাকেন, আপনি যদি বেবি সিটার হয়ে থাকেন, আপনি যদি এডুকেটর হয়ে থাকেন, আপনার কিন্তু স্কিল লেভেল অর্থাৎ নৈপুণ্য যে কৌশল আছে সেটি কিন্তু এক জায়গায় থাকবে না। সো এইটি করতে হলে কি করতে হবে? উনি বলছেন উই হ্যাভ টু আমাদের রিট্রেন করতে হবে মানুষগুলোকে, তার জন্য স্টিমুলাস দরকার। কারণ যেসব কোম্পানি যেসব প্রতিষ্ঠান রিট্রেন করবে তারা তো আর ফ্রি করবে না, তাদেরকে কোথাও না কোথাও তাদেরকেও চলতে হবে। সো তাদেরকে কোথায় কী পয়সা দেবে? এই স্টিমুলাসের আকারে তারাও পয়সা পাবেন। উনি বলছেন এই সব কারণে ডেমোক্রেটসদের এবং সাধারণ মানুষের বোঝা উচিত যে আমরা যে প্ল্যান নিয়ে আসছি এই প্ল্যানগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট এবং কার্যকরী হবে। এবং জর্জিয়া রান অফ যেটি হতে যাচ্ছে জানুয়ারি 5 তারিখে, ইটস ক্রুশাল, ইটস ভেরি ভেরি ক্রুশাল। উনি আরও বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প, অ্যান্ড দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ভেরি ইম্পর্টেন্ট, শুনতে ফানি মনে হতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। উনি বলেছেন কি, প্রেসিডেন্ট ট্রাম্পের উচিত এখন এই সমস্ত কাজে মন দেওয়া। কেন? এটি না করে উনি গলফ খেলে বেড়াচ্ছেন। জো বাইডেন বলেছেন আমি আশা করেছিলাম
যে প্রেসিডেন্ট ট্রাম্প যখন অফিস ছেড়ে চলে যাবেন, হি উইল লিভ অন এ হাই নোট, অর্থাৎ একটি ভালো অবস্থায় রেখে যাবেন, কিছু কার্যক্রম দেখে যাবেন। উনি আরও বলেছেন যে আমরা ফিউজ অনুষ্ঠানে বেশ কয়েকবার আপনাদের বলেছি জো বাইডেনের সাথে রিপাবলিকানদের অনেকের সম্পর্ক অনেক বেশি, ইনক্লুডিং মিচ ম্যাককনেল, 40 বছর ধরে আছেন সেনেটে। উনি বলেছেন যে উনি 22 জন রিপাবলিকানের সাথে কথা বলেছেন স্টিমুলাস প্যাকেজের ব্যাপারে, এবং তারা বলছেন যে ভালো একটা স্টিমুলাস প্যাকেজ আসলে এদের মধ্যে অ্যাটলিস্ট 12 জন ভোট দেবেন ভালো স্টিমুলাস প্যাকেজের পক্ষে। এটি একটি খুব ভালো কথা। আসলে তাদের দরকার পড়বে, যদি তারা 50টি সিট না পান, অর্থাৎ রান অফের যদি 2টি সিট না জয় করেন, তাদের প্রয়োজন পড়বে 12 জন সেনেটর তাদের পক্ষে, অর্থাৎ 60 ভোট লাগে একটা স্টিমুলাস প্যাকেজের মতো পাস করে। আর যেটি ইন্ডিকেশন ছিল, উনি ল্যান্ডলর্ডের, দিস দ্য ফার্স্ট টাইম স্পেসিফিকলি ল্যান্ডলর্ড এবং রেন্টারদের কথা বলেছেন। সো উনি যেটি বলছেন, আমাদের কি করতে হবে, মানুষগুলোর বাঁচিয়ে রাখতে হবে। যারা ল্যান্ডলর্ড আছেন, বড় বড় ল্যান্ডলর্ড, ছোটো ল্যান্ডলর্ড, তারা সবচেয়ে বেশি সাফার করছেন, তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আমেরিকান পিপল, উই হ্যাভ টু কিপ দেম অ্যাফ্লোট। সো এই ছিল এখনকার মতো আপডেট। আমরা অনেক সময় পাইনি, যতটুকু সময় পেয়েছি তার আপডেট আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি এটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আছে তাদের সাথে শেয়ার করবেন অনুষ্ঠানটি, তাদের উপকার লাগতে পারে। আমি চলে যাব দেবব্রত চক্রবর্তী আপনার কাছে। ধন্যবাদ হাবিব ভাই আপনার গুরুত্বপূর্ণ আপডেটের জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই TBN 24-এর সকল দর্শককে যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন। হাবিব ভাইয়ের মতো আমিও বরাবরই কিছু আপডেট নিয়ে শুরু করি, আজকেও তার ব্যতিক্রম না। প্রথমেই আলোচনা করব যে যারা কলেজ স্টুডেন্ট আছেন তাদের স্টিমুলাস চেক নিয়ে, যেটা কিছুদিন আমরা আলোচনা শুনতেছি। আপনার IRS তাদের ওয়েবসাইটে November 5 তারা সার্কুলার দিয়েছে যে যে সমস্ত কলেজ স্টুডেন্ট আছেন যারা নর্মালি ট্যাক্স ফাইল করেন না, বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি ইনকাম, এবং আরও বলতেছে যে ইভেন আপনারা কারো ট্যাক্স ফাইলে ডিপেন্ডেন্ট না। যেমন মোস্ট অফ দ্য টাইম আমরা দেখি যে কলেজ স্টুডেন্টরা অনেক সময় ইনকাম না থাকার কারণে প্যারেন্টসের ট্যাক্স ফাইল অনেক সময় ডিপেন্ডেন্ট থাকেন। তো সেই ক্ষেত্রে IRS বলতেছে যে যদি আপনার ইনকাম না থাকে এবং এই কারণে যদি আপনি পার্সোনালি ফাইল না করেন এবং সেই সাথে আপনি যদি অন্য কারো ট্যাক্স রিটার্নে ডিপেন্ডেন্ট না থাকেন ইনক্লুডিং প্যারেন্টস, তো সেই ক্ষেত্রে IRS অ্যাডভাইস করতেছে বাই November 21 ইউ শুড আপডেট ইউর ইনফরমেশন ইন দ্য IRS নন ফাইলার টুলস। তো সেই ক্ষেত্রে আপনারা যদি আপনাদের ইনফরমেশন আপডেট করেন, আপনারা কিন্তু স্টিমুলাস চেক $1,200 পেতে পারেন। বাট কন্ডিশন হচ্ছে ইউ ক্যান নট বি ডিপেন্ডেন্ট অন সামওয়ান এলস ট্যাক্স রিটার্ন, দ্যাটস দ্য কিওয়ার্ড। তারপর একটা গুরুত্বপূর্ণ আপডেট দিব যে আনএমপ্লয়মেন্ট তো অনেকেই পাচ্ছেন, এবং সমস্যা হচ্ছে যে এখন ডিপার্টমেন্ট অফ লেবার থেকে কিন্তু প্রতিনিয়ত চিঠি পাঠাচ্ছে অনেককেই যে এই আপনারা ওভার পেমেন্ট পেয়েছেন, দ্য রিজন ইজ ইউ কুইট দ্য জব। আপনারা ওভার পেমেন্ট পেয়েছেন, দ্য রিজন ইজ ইউ রিফিউজ দ্য জব, অ্যান্ড অলসো দে আর সেইং ইউ আর উইলফুলি গিভ দেম মিসলিডিং ইনফরমেশন অর রং ইনফরমেশন, যে কারণে ওরা বলতেছে আপনি যে রেগুলার আনএমপ্লয়মেন্ট পেয়েছেন, ইভেন PUA যা পেয়েছেন, তারা বলতেছে ইজ ওভার পেইড, ইউ হ্যাভ টু গিভ দেম ব্যাক। তার মানে অনেকেই আপনারা এই চিঠি পাচ্ছেন যে লেটসে, আমি উদাহরণস্বরূপ বলবো যে ধরুন আপনার এই বছর টোটাল আপনার $20,000 আপনি আনএমপ্লয়মেন্ট পেয়েছেন, যেটা রেগুলার আনএমপ্লয়মেন্ট ইনক্লুডিং PUA, এবং ওরা কারণ দেখিয়ে বলতেছে আপনি জব কুইট করেছেন, $15,000 ইউ হ্যাভ টু গিভ দেম রিটার্ন। তো সেই ক্ষেত্রে আসলে ট্যাক্স কনসিকুয়েন্সটা কী হবে আমি এটাই একটু ডিসকাস করতে যাচ্ছি, উইচ উইল বি ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য ট্যাক্স রিটার্ন ওয়েন ইউ ফাইল। এখন দেখুন, এটা দুইটা সিনারিও। একটা হচ্ছে লেটসে আপনি এই বছর $20,000 আনএমপ্লয়মেন্ট পেয়েছেন, ওরা আপনাকে ফেরত দিতে বলতেছে 15,000, সেই ক্ষেত্রে একটা সিনারিও। আবার ধরুন এই বছর আপনার আনএমপ্লয়মেন্ট পেয়েছেন $20,000, বাট নেক্সট ইয়ার ডিপার্টমেন্ট অফ লেবার আপনাদেরকে বলতেছে যে ইউ হ্যাভ টু রিটার্ন $15,000, সেই ক্ষেত্রে কনসিকুয়েন্সটা কী হবে, ট্যাক্স কনসিকুয়েন্স, ইট উইল বি টু ডিফারেন্ট সিনারিও। তো প্রথমে বলবো যেমন ধরুন এই বছর আপনার $20,000 আনএমপ্লয়মেন্ট পেয়েছেন এবং সাম রিজন আপনাকে ফেরত দিতে হচ্ছে 15,000 বিকজ ইউ কুইট দ্য জব অর সাম আদার রিজন। তো সেই ক্ষেত্রে এই যে ডিফারেন্সটুকু 20,000 মাইনাস 15,000 হুইচ ইজ $5,000 উইল বি অ্যাডেড টু ইউর ইনকাম ওয়েন ইউ ফাইল দ্য ট্যাক্স রিটার্ন। এটা হচ্ছে যদি আপনি সেম ইয়ারেই আপনি ফেরত দেন। এখন প্রশ্ন হচ্ছে যদি ডিফারেন্ট ইয়ার আপনি ফেরত দেন, এই বছর পেয়েছেন 20,000 বাট 15,000 ব্যাক করতে হইতেছে নেক্সট ইয়ারে, তখন ডিপার্টমেন্ট অফ লেবারের কারণে। তো সেই ক্ষেত্রে আপনি যখন এই বছর ট্যাক্স ফাইল করবেন, এই $20,000 কিন্তু আপনাকে ইনকাম দেখাতে হবে, নো আদার ওয়ে। এটা কারণ যেহেতু 1099G চলে আসবে, ইউ হ্যাভ টু রিপোর্ট দ্যাট ইনকাম। এখন প্রশ্ন হচ্ছে নেক্সট ইয়ারে যখন আপনি $15,000 ফেরত দিবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম কমানোর কোনো সুযোগ নাই, কারণ দেখুন আপনার কোনো আনএমপ্লয়মেন্ট ইনকাম থাকবে না নেক্সট ইয়ারে।
তখন কি কনসিকুয়েন্স দাঁড়াবে, আপনি এই টাকাটা কোথায় অ্যাডজাস্ট করবেন? তো সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে আপনার স্কেজুয়াল এতে একটা অপশন আছে আদার আইটেমাইজ ডিডাকশন, এবং সেই অপশনে গিয়ে আপনার ওই যে টাকাটা ফেরত দিবেন ওইটা আপনি খরচ হিসাবে দেখাতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার যে স্কেজুয়াল এতে যে খরচ দেখাবেন, উই নো দ্যাট মোস্ট অফ দ্য পিপল দে আর নট কোয়ালিফাইড ফর দ্য আইটেমাইজ ডিডাকশন অ্যাকর্ডিং টু দ্য নিউ ট্যাক্স ল। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যাদের অ্যাডজাস্টমেন্টটা নেক্সট ইয়ারে আসবে, ইউ আর রিয়েলি ব্যাড লাক, কারণ সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইনকাম অ্যাডজাস্টমেন্টের কোনো সুযোগ নাই, অন্যদিকে হয়তো আপনার আইটেমাইজ ডিডাকশনের জন্য কোয়ালিফাইড না, সেই ক্ষেত্রে ইউ লুজ ইউর মানি। আমি সংক্ষেপে বলবো যে স্টক মার্কেট নিয়ে হাবিব ভাই একটু আগে মেনশন করেছেন, অনেকেই কিন্তু আনএমপ্লয়মেন্টের কারণে চাকরি নেই, ঘরে বসে আছেন, এবং সেই ক্ষেত্রে অনেকেই স্টক মার্কেটে ইনভেস্ট করতেছেন, এবং আমি যতদূর জানি অনেকেই দে আর ডুইং ভেরি গুড, এবং প্রচুর আপনার ক্যাপিটাল গেইন আসতেছে। সেই ক্ষেত্রে আমি কিছু ট্রিক বলবো আপনাদেরকে যে হাউ ইউ ক্যান রিডিউস দ্য ক্যাপিটাল গেইন ফ্রম সেলিং দ্য স্টক। তো সেই ক্ষেত্রে ট্রিক হচ্ছে, যেমন ধরুন আপনার কয়েকটা পোর্টফোলিও আছে, হিউজ ইনভেস্টমেন্ট, হিউজ ক্যাপিটাল গেইন। তো সেই ক্ষেত্রে আপনারা জানেন ক্যাপিটাল গেইন মিনস ইউ হ্যাভ টু পে ট্যাক্স ওয়েন ইউ ফাইল দ্য ট্যাক্স রিটার্ন এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। এবং সেই ক্ষেত্রে কিভাবে এই ক্যাপিটাল গেইনটা আপনারা কমাতে পারেন, ট্রিক হচ্ছে যে দেখুন সব স্টক কিন্তু দে আর নট পারফর্মিং ওয়েল। সেই ক্ষেত্রে বছর শেষ হওয়ার আগেই আপনাদের ফাইন্ড আউট করতে হবে হুইচ স্টক ইজ এক্সপিরিয়েন্সিং এ লস, দ্যাট মিনস দে আর নট পারফর্মিং ওয়েল। আপনাদের এই সমস্ত স্টকগুলো যদি আইডেন্টিফাই করেন এবং বছর শেষের আগেই যদি আপনারা বিক্রি করে লসটাকে যদি রিয়েলাইজ করে নেন, সেই ক্ষেত্রে কিন্তু এই লসটা কিন্তু ক্যাপিটাল গেইনের এগেনস্টে অফসেট হবে। তার মানে যখন আপনারা ট্যাক্স ফাইল করবেন, লেটস সে আপনার $50,000 ক্যাপিটাল গেইন অলরেডি চলে আসছে, এবং আপনার লস যদি সেই ক্ষেত্রে $20,000 মেক শিওর করতে পারেন বছর শেষের আগে, সেই ক্ষেত্রে আপনার রিমেনিং ক্যাপিটাল গেইন থাকবে $30,000, এবং আপনার সাউন্ড ক্যাপিটাল গেইন ট্যাক্স রেট অনুযায়ী আপনার গেইন ট্যাক্স পে করতে হবে। এটা একটা ট্রিক, আপনারা লসটা নিয়ে গেইনটাকে মিনিমাইজ করতে পারেন। এখানে প্রসঙ্গত আরেকটা বিষয় না বললেই না, অনেকেই কিন্তু ওয়াশ সেলের ব্যাপারে আপনারা কিন্তু অবগত না। অনেকেই দেখা গেছে ফ্রিকুয়েন্টলি সেল করতেছেন, বাই করতেছেন, ইউ ডোন্ট হ্যাভ এনি প্ল্যান। এবং এখানে কিন্তু ওয়াশ সেল একটা টার্ম আছে, যেটা যারা আপনারা স্টক মার্কেটে ইনভেস্ট করেন অনেকেই জানেন বা অনেকেই জানেন না, আমি সেটা একটু ব্যাখ্যা করতেছি। ওয়াশ সেল হচ্ছে আপনারা যদি কোনো স্টক সেল করেন এবং এই যে ডেটে আপনারা সেল করবেন ওইটার 30 days বিফোর অর আফটার যদি আপনারা সিমিলার সাবস্টেন্সিয়াল স্টক যদি আপনারা রিপারচেজ করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু ইট উইল বি ট্রিটেড এজ এ ওয়াশ সেল। তার মানে বাংলা হচ্ছে আপনারা যদি যে ডেটে স্টকটা বিক্রি করে লসটা আপনারা নেবেন, ওই ডেটের 30 দিন আগে অথবা পরে যদি সিমিলার স্টক আপনারা পারচেস করেন, এই যে লসটা আপনারা নিয়েছেন সেলের ফলে, আইআরএস কিন্তু আপনাকে সেই লসটা নিতে দিবে না। ইট ইজ কল্ড দ্য ডিসঅ্যালাউড লস বিকজ অফ ওয়াশ সেল, এবং সেই ক্ষেত্রে কিন্তু এই লসটা ক্যাপিটাল গেইনের এগেনস্ট আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন না। তা এই হচ্ছে ওয়াশ সেলের ডেফিনেশন। তারপর একটু সংক্ষেপে বলতে হয় যে যেহেতু ক্যাপিটাল গেইনের ব্যাপারটা বলতেছি, যে হাউ ইউ ক্যালকুলেট দ্য ক্যাপিটাল গেইন। বেসিক্যালি ক্যাপিটাল গেইন হচ্ছে আপনারা যদি কোনো স্টক 1 বছর অথবা তার বেশি সময় হোল্ড করেন এবং যদি সেল করেন, ক্যাপিটাল গেইন হয়, দেন ইট উইল বি ট্রিটেড এজ এ ক্যাপিটাল গেইন। যেটা ট্যাক্স রেট হচ্ছে 0, 15, 20%, ডিপেন্ডস অন ইউর ট্যাক্স ব্র্যাকেট, এই অনুযায়ী আপনার ট্যাক্স দিতে হবে। এটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হিসাবে বলবো যে আপনারা যদি কোনো স্টক 1 বছর অথবা তার কম সময় হোল্ড করেন এবং বিক্রি করেন, যদি গেইন হয়, ইট উইল বি কনসিডার্ড এজ এ শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, যেটা ইট উইল বি ট্রিটেড এজ এ অর্ডিনারি ইনকাম। অর্ডিনারি ইনকাম মিনস আপনার সেই ক্ষেত্রে ট্যাক্সটা হবে অর্ডিনারি ট্যাক্স ব্র্যাকেট অনুযায়ী। আপনারা জানেন যে ট্যাক্স ব্র্যাকেট হচ্ছে অর্ডিনারি ইনকামের ক্ষেত্রে আপনার 10% হচ্ছে মিনিমাম, আর ম্যাক্সিমাম হচ্ছে 37% আপনার ট্যাক্স দিতে হবে। একটু প্রসঙ্গত বলতে হবে অর্ডিনারি ডিভিডেন্ড। সেই ক্ষেত্রে আপনার অর্ডিনারি ডিভিডেন্ড যদি আপনারা পান, নর্মালি প্রেফার স্টক এবং কমন স্টক থেকে অর্ডিনারি ডিভিডেন্ডটা আসে, এগেইন ইট উইল বি ট্রিটেড এজ এ অর্ডিনারি ইনকাম, এবং আপনার ট্যাক্স পে করতে হবে ইউর অর্ডিনারি ইনকাম ট্যাক্স ব্র্যাকেট অনুযায়ী, মিনিমাম 10%, ম্যাক্সিমাম 37%। আর আরেকটু না বললেই না, কোয়ালিফাইড ডিভিডেন্ড, যেটা জানেন এটা ডিপেন্ড করে আপনার হোল্ডিং পিরিয়ডের উপরে, এটা কোয়ালিফাই করে, এবং সেই ক্ষেত্রে কোয়ালিফাইড ডিভিডেন্ডের কিন্তু ট্যাক্স রেট হচ্ছে ক্যাপিটাল গেইন ট্যাক্স রেট, এবং আপনারা জানেন ক্যাপিটাল গেইন ট্যাক্স রেট হচ্ছে 0, 15, 20%, ডিপেন্ডস অন ইউর ট্যাক্স ব্র্যাকেট। আমার আরও কিছু আপডেট আছে হাবিব ভাই, আমার কি হাতে সময় আছে বলতে পারবো? আচ্ছা, কিছু সময় আছে। ওকে, ঠিক আছে। আমি দ্বিতীয় আপডেটে বলবো যে আপনারা জানেন হাবিব একটু আগে মেনশন করেছে যে পিপিপি
লোন ইজ কামিং, কারণ নিউ স্টিমুলাস চেক আসলে ডেফিনেটলি দে শুড হ্যাভ সামথিং, কারণ জানেন বিজনেস যারা আছেন দে ক্যানট সার্ভাইভ বিকজ দ্য রেভিনিউ সিগনিফিকেন্টলি ওয়েন্ট ডাউন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ফার্স্ট রাউন্ড অনেকেই পিপিপি লোন মিস করেছেন কিছু প্ল্যানিংয়ের অভাবে, আপনারা রেভিনিউ আন্ডারস্টেটেড করেছেন, ইআইডিএল মিস করেছেন, এমপ্লয়ি থাকা সত্ত্বেও 1099 দেখিয়েছেন, W2 নেন নাই, আপনারা কিন্তু এই ভুলটা নেক্সট ইয়ারে করবেন না। যখন ট্যাক্স ফাইল করবেন ইউ শুড বি ভেরি কেয়ারফুল সো দ্যাট ইউ ক্যান কোয়ালিফাই ফর দ্য নিউ পিপিপি লোন। সংক্ষেপে একটু বলবো যে এই যে পিপিপি লোন যারা আপনারা পেয়েছেন, আপনারা জানেন এটা ফরগিভেবল পিপিপিটা ইফ ইউ কোয়ালিফাই অর ইফ ইউ স্যাটিসফাই দ্য লোন ফ্যাক্টরস। তো সেক্ষেত্রে আপনারা জানেন এই ফরগিভেবল পোর্শন কিন্তু আপনাদের ট্যাক্স ফাইলে ইনকাম হিসাবে আসবে না, এবং ভাইস ভার্সা এই ফরগিভেবল পোর্শন দিয়ে যদি আপনারা স্যালারি দেন, মর্টগেজ, ইন্টারেস্ট, রেন্ট, ইউটিলিটিস পে করেন, ইট উইল নট বি ট্রিটেড এজ অ্যান এক্সপেন্স অলসো, কারণ এটা আপনার খরচও দেখাতে পারবেন না, ইন অর্ডার টু প্রিভেন্ট ডবল ট্যাক্স বেনিফিট। কারণ যেহেতু গভর্নমেন্ট এই টাকাটা দিচ্ছে, ইট ইজ ফ্রি মানি, এটা আপনার ইনকামও না, এটা কিন্তু আপনারা মেক শিওর ট্যাক্স ফাইলে কিন্তু খরচও দেখাবেন না, আদারওয়াইজ কিন্তু ইউ উইল গেট দ্য পেনাল্টি। তারপর আপনার একটু সংক্ষেপে বলবো, আনএমপ্লয়মেন্ট জানেন যারা নিচ্ছেন, ইট ইজ ট্যাক্সেবল ইনকাম, আমরা রিপিটেডলি উই আর সেইং দ্যাট, এবং ইট উইল বি ট্যাক্সেবল ইনকাম। এবং আরেকটা বিষয় বলতেছি যে অনেকেই কিন্তু পিপিপি লোনের ফরগিভনেসের জন্য অ্যাপ্লাই করতেছেন এখন, কারণ আপনারা জানেন দ্য কভার্ড পিরিয়ড যেটা 24 উইকস অলমোস্ট এন্ড, এবং সেই ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতেছেন। বাট দ্য ট্রিক হচ্ছে আপনারা অনেক সময় বুঝতে চান না যে কেন আপনারা 100% পিপিপি লোন ফরগিভনেস পাচ্ছেন না, ইভেন ইফ ইউ স্যাটিসফাই অল দিস টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দ্য লোন। তো সেই ক্ষেত্রে নিয়মটা আমি সংক্ষেপে বলে দিই। আপনারা কিন্তু অনেকেই ইআইডিএল গ্র্যান্টও পেয়েছেন, আবার পিপিপিও পেয়েছেন, দুইটাই। আপনারা জানেন ইআইডিএল গ্র্যান্ট যেটা পার এমপ্লয়ি $1,000 দিয়েছে, উইচ ইজ 100% ফরগিভেবল, আর পিপিপি লোন যেটা পেয়েছেন যদি আপনারা 60% পেরোল, 40% মর্টগেজ, রেন্ট, ইন্টারেস্ট, ইউটিলিটি পে করেন, ইট ইজ ফরগিভেবল অলসো, বাট দ্য কোয়েশ্চেন ইজ দে উইল নট গিভ ইউ বোথ অফ দেম ফরগিভেবল 100%। উদাহরণস্বরূপ বলবো, যেমন ধরুন আপনি পিপিপি লোন পেয়েছেন $20,000, তো সেই ক্ষেত্রে আপনি চিন্তা করতেছেন $20,000 হোল থিং উইল বি ফরগিভেবল, আবার অন দ্য আদার সাইড আপনি $2,000 ইআইডিএল ক্যাশ গ্র্যান্ট পেয়েছেন যেটাও ফরগিভেবল, বাট মনে রাখবেন দুইটাই কিন্তু আপনি ফরগিভনেস পাবেন না। সেই ক্ষেত্রে আপনার ফরগিভেবল হবে 20,000 যেটা পিপিপি আছে, মাইনাস হচ্ছে ইআইডিএল গ্র্যান্ট যেটা $2,000, $18,000 will be forgivable portion if you satisfy all the loan terms and condition. ধন্যবাদ হাবিব ভাই, এই ছিল আজকে আমার কাছে আপডেট। ধন্যবাদ আপনাকেও। আশা করি এই যে আপডেট, বেশ কিছু অসংখ্য আপডেট নিয়ে তুলে ধরেছেন দেবব্রত চক্রবর্তী, অ্যান্ড বিলিভ মি ওনাকে অনেক কাজ করতে হয়েছে, বিকজ আমি ওনার সাথে কাজ করছি গতকাল থেকে যে এই বিষয়গুলি নিয়ে, এবং আমি ওনার কাছে কৃতজ্ঞ যে উনি অনেক, আমরা একসাথে কাজ করি, আমরা অনেক কিছু করি একসাথে, এবং উনি যথেষ্ট সময় দেন। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা প্রশ্ন উত্তর পর্বে যাই। আমাদের সাথে অনেকে আছেন। প্রিয় দর্শক, কে আছেন নাম জানিয়ে প্রশ্ন করবেন। TBN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। কে আছেন নাম জানিয়ে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তাহেরা সিয়াটল থেকে বলছি। আচ্ছা। তো ভাইয়া, আমার 3 মাস থেকে আনএমপ্লয়মেন্টটা বন্ধ। হ্যাঁ। তো যখন আমি আনএমপ্লয়মেন্ট বন্ধ, তো যখন আমি সাবমিট করি, তারপরে দেখা যায় পেন্ডিং, কিন্তু ওরা 3 মাস আগে যে আমাকে ওরা আর কি দেখাইছে যে ফাইনাল পেমেন্ট দিছে, তাহলে কি যে আমি সাবমিট করতেছি এই টাকাগুলো পাবো না? আর আমি ফারলগে আছি। ফারলো, আচ্ছা, তার মানে আপনি W2 তে ছিলেন, আপনি ফারলোতে আছেন। আপনি সিয়াটল, মানে সিয়াটল ওয়াশিংটন, রাইট? জি জি। আচ্ছা, আপনি তো অনেক দূর থেকে ফোন করছেন, মানে আমেরিকা, আমরা এক প্রান্তে, আপনি আরেক প্রান্তে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার এই কষ্টের জন্য আপনি এখন শুনবেন দেবব্রত চক্রবর্তীর কাছে, আর কিছুটা আমরা অ্যাড করবো। হ্যাঁ, আপনি ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন ছিল যে আপনার আনএমপ্লয়মেন্ট রেগুলার আপডেট করতেছেন এবং এটা আপনাকে পেন্ডিং দেখাচ্ছে, এবং সোফার হাবিব ভাই মানে উনি টাকাটা পাচ্ছেন না, উনি বলছেন 3 মাস হয়ে গেছে। হ্যাঁ, 3 মাস হয়ে গেছে, পেন্ডিং দেখাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, দেখুন আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিট পেন্ডিং ওরা তখনই রাখে যে যদি ওরা কিন্তু অনেক সময় আপনার কাছে বিভিন্ন ইনফরমেশন চেয়ে পাঠাতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে মেক শিওর করতে হবে আপনি এই ইনফরমেশনগুলো প্রোভাইড করেছেন। এবং সেকেন্ড থিং হচ্ছে, আপনি যখন সার্টিফাই করেন, মেক শিওর ইউ আর গিভ দেম দ্য প্রপার ইনফরমেশন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে মানে এক কথা বলতে চাচ্ছি যে আপনাকে খেয়াল রাখতে হবে যে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু ফুলফিল
ফিল করতেছেন, প্রপারলি সার্টিফাই করতেছেন, সেই ক্ষেত্রে কিন্তু পেন্ডিং থাকার কথা না। তো 3 মাস হুইচ ইজ লং টাইম, আমার মনে হচ্ছে সামথিং ইজ রং। তো সেই ক্ষেত্রে আপনার উচিত হবে ওদের সাথে কথা বলেন, ফাইন্ড আউট করেন যে হোয়ার ইজ দ্য প্রবলেম, দেন দে মাইট রিজলভ ইউর প্রবলেম। আপনার প্রথম কথা হচ্ছে ওনারা যদি ফোন কল না ধরে থাকে, বাই দ্য ওয়ে সিয়াটল ওয়াশিংটন ইজ গুড, তাদের লেবার ডিপার্টমেন্ট ইজ মাচ বেটার, তারা ভেরি লিনিয়েন্ট। হ্যাঁ, আমরা কয়েকটি কেস হ্যান্ডেল করেছি, আমি দেখেছি। আর এখন যেহেতু সেরকম চাপ নেই আগের মতো, আপনার প্রথম কাজটা হবে আপনি পোর্টালে লগ ইন করে একটা মেসেজ পাঠাবেন তাদেরকে যে আই হ্যাভ বিন সাবমিটিং মাই ক্লেমস ফর লাস্ট 3 months অ্যান্ড আই হ্যাভ নট রিসিভড আ সিঙ্গল পেমেন্ট ফর লাস্ট 3 months অ্যান্ড আই এম ইন সিরিয়াস হার্ডশিপ. Can somebody please get back to me and tell me if I am doing something wrong or something has happened or your office has sent me a letter that I have not responded. Please update me. এটি হবে প্রথম কাজ আপনার করবেন। 2 দিন সময় দিবেন বা 3 দিন সময় দিবেন, they will get back to you. Worst case scenario 1 week. এটি আপনাকে প্রথম করতে হবে। এরপরেও যদি আপনার সাথে তারা রেসপন্ড না করে, আপনি আমাদেরকে কল ব্যাক করুন, আমরা চেষ্টা করবো আপনার হয়ে কাজ করার। চলুন পরবর্তী প্রশ্নে যাই। প্রিয় দর্শক, কে আছেন নাম জানিয়ে প্রশ্ন করবেন। TBN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। কে আছেন নাম জানিয়ে প্রশ্ন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি রাশেদ কুইন্স থেকে। আমার প্রশ্ন হচ্ছে দুইটা। সেটা হচ্ছে যে আমি 2016 সালের একটা ট্যাক্স ফাইল 2020 সালের জুন মাসে আইসা করছি, হুইচ ইজ 4 বছর লেটে করছি। সো এই কারণে পেপার ফাইল করতে হয়েছে। সো আজকে প্রায় 5 মাস হয়ে গেল, আমি এখনো ওদের কাছ থেকে কোনো আপডেট পাইনি। বাই দ্য টাইম আমি 2বার ফোন করেছি, ওরা বলে যে এখনো চিঠি পায় নাই। তারপরে আমি জিজ্ঞেস করলাম তাইলে আমি আবার পাঠাবো কিনা কাগজগুলো, বললো যে না, এখন আর না পাঠাইতে, ওরা এখনো কিছু জানাচ্ছেও না। এখন এই ক্ষেত্রে আমার আপডেট জানার জন্য আর কি করা যাইতে পারে? আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করবো, দাদাও করতে পারেন প্রশ্নটা। আপনি কি W2 নাকি 1099? 1099 সেলফ এমপ্লয়েড। আচ্ছা, আরেকটা কোশ্চেন, আপনি কি রিফান্ড ওরিয়েন্টেড, টাকা ফেরত পাওয়ার আশা করতেছেন? না, আমি 2016 সালের ট্যাক্স ফাইল, তো ওরা আমার কাছে টাকা পাবে ডেফিনেটলি। আমি এমনিতে 4000 এর উপরে দিতে হবে, তারপরে আরো ফাইন টেন কি আছে জানতে পারতেছি না এখনো। ঠিক আছে, ওরা চিঠি পাইছে কিনা সেটাও জানে না। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যেটা অনেকদিন যাবত TBN 24 শুনতেছি যে আনএমপ্লয়মেন্টের ফাইন বা এগুলো আসতেছে, এটা বেসিক্যালি কি যারা WT ফর্মে কাজ করছে তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে? যে এই ধরনের যারা সেলফ এমপ্লয়েড তাদের ক্ষেত্রে তো এরকম কখনো শুনি নাই আপনাদের কাছ থেকে, এটা একটু বিষয়টা ক্লিয়ার করুন। ধন্যবাদ আশাদ সাহেব। আপনার প্রশ্ন ছিল যে 16 সালে ট্যাক্স ফাইল করেছেন আপনি 20 সালে, বাট আপনি এখনো কনফার্ম না IRS এটা পেয়েছে কিনা। তো এখন দেখুন, IRS আপনি কিন্তু স্ট্যাটাস চেক করতে পারেন IRS এর ওয়েবসাইটে গিয়ে, এটা একটা অপশন। আর সেকেন্ড অপশন হচ্ছে আপনি ফোন কলের মাধ্যমে জানতে পারেন। তো যাই হোক, যেহেতু IRS আপনাকে এখন আপডেট দিচ্ছে না, নর্মালি এরা 6 to 8 উইক্সের মধ্যে আপডেট আপনার পোর্টালে দেখতে পাবেন। বাট না হলে আপনি কল দিয়ে জানতে পারেন। বাট আপনাকে আরেকটা জিনিস বলে রাখি যে স্ট্যাচু লিমিটেশন একটা শব্দ আছে, যেটা আমার প্রথমেই মনে পড়ছে। কারণ আপনারা জানেন যে 3 ইয়ার্স কিন্তু একটা স্ট্যাচু লিমিটেশন আছে। তার মানে যেহেতু আপনারটা রিফান্ড ওরিয়েন্টেড না, আই এম নট ওরিড, আপনি যেহেতু পে করতে হবে, ইউ হ্যাভ টু পে। বাট আমি বলবো যে আপনি কিন্তু IRS এর ওয়েবসাইটও চেক করতে পারেন যে তারা এটা পেয়েছে কিনা, আদারওয়াইজ ফোন কল উইল বি বেটার। বাট সেকেন্ড কোয়েশ্চেন ছিল আপনার ওই W2-তে আপনারা বলতেছিলেন আনএমপ্লয়মেন্ট থেকে পেনাল্টি পাঠাচ্ছে, মোস্ট অফ দ্য টাইম ইজ W2-তে যারা কাজ করে, বাট সেলফ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কম্পারেটিভলি এটা কম। হ্যাঁ, আপনি রাইট। কারণ দেখুন, সেলফ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কিন্তু ওদের এমপ্লয়মেন্ট ভেরিফিকেশনের সুযোগ কম, কারণ আপনি নিজের এমপ্লয়ার। তো সেই ক্ষেত্রে ওরা কিন্তু W2-দের যেভাবে কারণ দেখাচ্ছে যে ইউ কুইট দ্য জব, কারণ এমপ্লয়ার রিপোর্ট করতেছে সে কুইট করেছে। অনেক সময় ইউ রিফিউজ দ্য জব, অনেক সময় এমপ্লয়ার বলতেছে যে এরা রিফিউজ করতেছে, আবার অনেক সময় উইলফুলি গিভ দেম দ্য রং ইনফরমেশন। যাই হোক, এই সমস্ত কারণেই পেনাল্টি পাঠাচ্ছে ডিপার্টমেন্ট অফ লেবার। তা আমার উপদেশ থাকবে আপনাদের প্রতি যে আপনারা একটু সতর্কভাবে এগুলো রিপ্লাই করবেন, কারণ দেয়ার ইজ ভেরি টেকনিক্যাল রিপ্লাই। কারণ ওরা এমনভাবে আপনাকে চাবে যাতে আপনি ওই থেকে না বেরিয়ে আসতে পারেন। তা আমি বলবো টেকনিক্যালি রিপ্লাই করবেন, দেন ইউ উইল বি আউট অফ ডেঞ্জার। ধন্যবাদ। এটি একটি ব্যাপার। আর যেহেতু 2016 সালের ট্যাক্স ফাইলের কথা বলছেন, মানে 4 বছর হয়ে গেছে, 5 বছর, 4 বছর 5 বছর। অনেক সময় যেটি হয়ে থাকে, এটির একটি ঝামেলা হতে পারে, সেটা আমি জানি রাখতে দেবব্রত চক্রবর্তী আরও ভালো করে বলবেন। অনেক সময় IRS কি করে, আপনি ফাইল করেননি, যেহেতু আপনি 1099-এ ছিলেন, তারা আপনার হয়ে ফাইল করে দেয়, এবং কোনো একদম সিম্পল ফাইল। সেই ক্ষেত্রে ওইটারও অ্যাডজাস্টমেন্ট দরকার আছে। আপনাকে একজন ভালো CPA সাথে বসা উচিত বলে আমি মনে করি। চলুন, আমাদের সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নেওয়ার।
বিরতির পর এসে যাব প্রশ্নোত্তর পর্বে, আপনারা যাবেন না কোথাও, আসছি ছোট্ট একটু বিরতির পর। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। সুপ্রিয় দর্শক, বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি। আমি হাবিবুর রহমান আছি আপনাদের সাথে, এবং আমার সাথে আছেন সিপিএ দেবব্রত চক্রবর্তী। আপনারা সবাই দেখছেন টিবিএন অ্যানালিসিস। আমরা চলে যাব ফোনে। কে আছেন নাম জানিয়ে প্রশ্ন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শুনছি, বলুন। হক ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই, আজকে আমাকে একটা নম্বর থেকে কল দিছে, বুঝছেন? জি। দিয়া বলতেছে যে আমি আইআরএস থেকে কল দিছি, তোর সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা বল, তোর ডেট অফ বার্থ বল, আর তুই তোর $70,000 তুই আনএমপ্লয়মেন্ট নিয়ে আনিস, তো ওইটা কাজের তোর সাথে আমরা করব। আমাদের সমস্যা হয়ে যাইতেছে, অফিসে টাইম ক্লোজ হয়ে যাইবে, তুই নাম্বারটা বল। আমি বললাম যে তোর অফিসিয়াল টাইম বন্ধ হয়ে যাবে, কেন তুই আমাকে এই টাইমে আমাকে কল? আচ্ছা, পরবর্তীতে কি হলো সেটা বলেন। তুই আমাকে বলতেছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিতে, বললাম না আমি তোকে দিতে পারবো। ভেরি গুড। তুই তোর আইডি নাম্বার বল, আমি আইআরএস এর অফিসে গিয়ে আমি যোগাযোগ করব। তোর আইডি নাম্বার বল, আমি যাব। তারপরে পরবর্তীতে কি হলো সেটা খুব একটু যদি তাড়াতাড়ি বলেন। এরপরে মানে আমাকে বলতেছে তার টাইম শেষ হয়ে যাইতেছে, অফিসিয়াল টাইম। আমি বলছি না, আমি দিতে পারবো, তোর নাম্বারটা দে, আমি যোগাযোগ করবো। ধন্যবাদ। নাম্বারটা কাটিয়ে দিচ্ছি। বুঝছি। ধন্যবাদ আপনাকে। আপনার আসলে ইট ইজ এ ফ্রড ফোন কল, কারণ আপনাদের জানা উচিত আইআরএস দে উইল নেভার কল ইউ। আইআরএস কখনো আপনাকে কল দেবে না। আপনার কাছে যদি $1 মিলিয়ন ওরা পায়, দে উইল সেন্ড ইউ দ্য ল্যাডার এবং এক্সপ্লেন এভরিথিং। তো সেই ক্ষেত্রে এই সমস্ত ফোন কল যদি পান, আইআরএস এর রেফারেন্স দেয়, অনেক সময় দেখবেন ওরা সোশ্যাল সিকিউরিটির রেফারেন্স দিয়ে আপনাকে কল দিবে। দোজ আর 100% ফ্রড কল, এবং সেই ক্ষেত্রে আপনাদের উচিত হবে রেসপন্ড না করা, এবং ওইটাই হচ্ছে গুড ডিসিশন। বাট ওরা অনেক সময় আপনার কাছে টাকা চাবে বিভিন্নভাবে। ডু নট গিভ দেম এনি মানি, এবং আপনাদের বয়েরও কিছু নেই। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, একটি প্রশ্ন মোসাম্মদ আক্তার উনি করেছেন, 14 years old. If someone works 5 or 6 months, they need to make a tax file from a family. First of all, 14 years old, are you allowed to work? সেটাই কোয়েশ্চেন। কারণ নর্মালি জানেন যে 18 ইয়ার্সের আগে নর্মালি দে আর নট অ্যালাউড টু ওয়ার্ক। এবং সেই ক্ষেত্রে যদি ওরা আমি বলবো যদি কোনো কারণে কাজ করে, ধরেন পার্ট টাইম ফর সাম রিজন, তো সেই ক্ষেত্রে ইনকাম যদি সিগনিফিকেন্ট না থাকে, ধরেন W2-তে, দে ডোন্ট নিড টু ফাইল দ্য ট্যাক্স রিটার্ন। কারণ আপনারা জানেন যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে আপনার 12,000 সামথিং। অ্যাজ লং এজ দেয়ার ইনকাম আন্ডার 12,000, দে ডোন্ট নিড টু ফাইল দ্য ট্যাক্স রিটার্ন বিকজ ইজ নট ট্যাক্সেবল ইনকাম এনিওয়ে। ছোট্ট একটি প্রশ্ন, এই প্রশ্ন আগে অনেকবার হয়েছে, কিন্তু আমি জাস্ট ফর দ্য কারেকশন বিকজ আপনি আলাপ করেছেন। দীপু সাহা উনি বলছেন যে হাবিব ভাই, ইআইডিএল লোন কি ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, ট্যাক্সি অপারেটর কিভাবে এক্সপেন্সটা করবে? হয়তো আমাদের আরেকটি তুলে ধরতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, দেখুন যে আপনারা ইআইডিএল লোন যারা ট্যাক্সি অপারেটর পেয়েছেন, আমরা একাধিকবার বলে আসছি বিভিন্ন অনুষ্ঠানে যে বেসিক্যালি এটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল লোন। ওটা আপনাকে দিয়েছে জাস্ট বিজনেস সার্ভাইভ করার জন্য। তার মানে এই লোনের প্রসিড থেকে শুধুমাত্র বিজনেস রিলেটেড এক্সপেন্স আপনি করতে পারবেন। ইয়েলো ট্যাক্সের ক্ষেত্রে আমি এক্সাম্পল হিসেবে দিব, ইউ ক্যান পে দ্য লিজ মানি। আপনার যদি গ্যাস কিনতে চান সেটা কিনতে পারেন, আপনার টোল পে করতে পারেন। আপনার যদি আদার্স অন্যান্য খরচ থাকে, যেমন আপনার কার ওয়াশ, তারপরে অনেক সময় আপনাদের কার মেডালিয়ান রেন্ট নিলে রিপেয়ার করতে হয়। তো যাই হোক, এক কথাই হচ্ছে আপনাদের বিজনেস রিলেটেড এনি এক্সপেন্সেস ইউ ক্যান পে ফ্রম দিস লোন প্রসিড। চলুন পরবর্তী প্রশ্নে যাই। প্রিয় দর্শক, কে আছেন ফোনে নাম জানিয়ে প্রশ্ন করবেন। TBN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। জি, শুনছি, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। জি, আমরা শুনছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম হাবিব ভাই। ওয়ালাইকুম সালাম। আমি রুকসানা বলছি। বলুন। আমার আমি অক্টোবর মাসের 1 তারিখ থেকে W2-তে কাজ শুরু করেছি। তো আমি আনএমপ্লয়মেন্ট পেতাম 300 টাকা করে, তো এখন এটা বন্ধ হয়ে গেছে। আপনি কি ফুল টাইম কাজ করছেন? না, ফুল টাইম না, আমি হচ্ছে 3 দিন কাজ করি। 3 দিন কাজ করেন? কত ঘন্টা করে কাজ করেন 3 দিনে? 24 ঘন্টা। 24 ঘন্টা, আচ্ছা, 3 দিনে। আর এটি কি $504 উপরে? না, $401। $401। আপনি কি ক্লেম করে যাচ্ছেন না বন্ধ করে দিয়েছেন?
জি ক্লেম করে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ রোকসানা। আপনি যেহেতু 3 দিন কাজ করেন এবং আপনার ইনকাম $504 নিচে, ইউ আর স্টিল পার্শিয়াল বেনিফিটের জন্য এলিজিবল। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে অ্যাডভাইস করবো আপনি কন্টিনিউয়াসলি আপনি ক্লেম করেন। হয়তো সাময়িক কোনো পেন্ডিং অ্যাপ্রুভালের কারণে পেমেন্ট বন্ধ আছে, বাট ডেফিনেটলি ইউ আর এলিজিবল যদি আপনার এনাফ ওয়ার্কিং হিস্ট্রি থাকে এবং মিনিমাম আপনার কি বলে ওই যে বেস পিরিয়ড যেটা মিনিমাম আর্নিংটাও থাকে, তো ইউ উইল বি ফাইন। ধন্যবাদ। চলুন পরবর্তী প্রশ্নে যাই। প্রিয় দর্শক, কে আছেন নাম জানিয়ে প্রশ্ন করবেন। TBN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। কে আছেন আমাদের সাথে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাবিব ভাই, আমি মিশিগান থেকে বলছি, সমৃদ্ধ আলম। জি বলুন। আমার একটা প্রশ্ন হলো ভাই, যে আমরা তো ছোটখাটো ল্যান্ডলর্ড, জি। তো আমাদের তো ডিসেম্বর চলে আসছে, আমাদের ট্যাক্স দিতে হবে। প্রপার্টি ট্যাক্স। ট্যাক্স না দিলে আমাদের প্রপার্টিতে চলে যাবে। জি। সেজন্য আমাদের ট্যালেন্ট না থাকে, আমরা কোথেকে ট্যাক্স দেব? এবং আপনি বলেছেন নতুন প্রেসিডেন্ট আসলে একটা আশাবাণী, নতুন প্রেসিডেন্ট আসলে আমাদের একটা জো বাইডেন একটা আশার বাণিজ্য উনি দিয়ে দিয়েছেন। উনি কি দিবেন আপনি যদি একটা প্রশ্ন করে বলতেন, তা আমরা তো ছোটখাটো ল্যান্ডলর্ড আছি, আমরা খুশি হইতাম। থ্যাংক ইউ হাবিব ভাই। জি জি জি, অবশ্যই। ধন্যবাদ আলম সাহেব। অ্যাকচুয়ালি যে প্রপার্টি ট্যাক্স আসলেই এটা একটা প্রবলেম, বিশেষ করে আপনার মিশিগান থেকে বলছেন। এভরি স্টেট দে হ্যাভ এ হাই প্রপার্টি ট্যাক্স। এখন সেই ক্ষেত্রে টেনেন্টরাও ভাড়া দিচ্ছে না সময় মতো, আপনাদের অন্যান্য সোর্সের ইনকামও নাই। ইট ইজ রিয়েলি হার্ড টু পে দিস হিউজ প্রপার্টি ট্যাক্স। সেই ক্ষেত্রে আশা করতেছি যে কোনো ধরনের হয়তো আপনাদের লোনের অপরচুনিটি দিবে যারা স্মল ল্যান্ডলর্ড আছেন, সেই ক্ষেত্রে ইউ মাইট সার্ভাইভ। বাট প্রপার্টি ট্যাক্স কিন্তু মাফ করবে না, কারণ দেখেন স্টেটের কিন্তু এটা হচ্ছে মেইন সোর্স অফ ইনকাম। ওরা ওইটা মাফ করবে না, বাট হয়তো গভর্নমেন্ট আপনাকে বিভিন্ন ওয়েতে লোন ফান্ডিং করবে যাতে করে আপনারা সার্ভাইভ করতে পারেন। তো হোপফুলি উইল হেয়ার সামথিং ফ্রম। তো আপনি ভাই, আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কষ্ট করে মিশিগান থেকে ফোন করেছেন। আপনাদের একটি ভালো ব্যাপার হচ্ছে মিশিগানের যিনি গভর্নর আছেন, গ্রেচেন হুইটমর, উনি বেশ কিছু পদক্ষেপ নিচ্ছেন এবং আমি মনে করি বেশ কিছু পদক্ষেপ আরও নেবেন সামনে। একটি ভালো কথা হচ্ছে আপনাদের ওখানে ট্যাক্স একটু কম, প্রপার্টি ট্যাক্স। তারপর ডিপেন্ড করবে আপনি কোথায় আছেন, কত বড় প্রপার্টি আপনার, তার উপরে। আর আমরা আশা করছি যে জো বাইডেন যখন শপথ নেবেন জানুয়ারি 20 তারিখ, আমরা আশা করছি তার আগে কিছু একটা হোক। কিন্তু আগে হোক বা পরে হোক, আপনি TBN 24-এ জানতে পারবেন বিস্তারিত। এবং আপনারা জানেন এটি আপনাদের চ্যানেল, আপনারা যে কোনো সময় কল করতে পারেন এবং তার সদুত্তরও পাবেন। তখনও আমরা আশা করব আপনি দেখবেন এবং আমরা আশা করব আপনার জন্য আমরা ভালো খবর বয়ে আনতে পারবো হোয়াইট হাউস থেকে। কাজেই আমরা ব্যথিত আপনার এই সমব্যথী আপনার সাথে, কিন্তু এই মুহূর্তে আমরা সবাই স্টাক। আশা করি পরিস্থিতি উত্তরণ হবে। চলুন যাই পরবর্তী প্রশ্নে। কে আছেন নাম জানিয়ে প্রশ্ন করবেন। TBN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। ওকে জি, নাম বলে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম, আমার নাম সুমন, কুইন্স থেকে। হাবিব ভাই জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা, আমি এদেশে আসছি গত 5 বছর আগে, অ্যাসাইলাম করে আছি। তো আমার ওয়ার্ক পারমিট, তো আমি আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করছিলাম আনএমপ্লয়মেন্ট বেনিফিশিয়ারির জন্য। তো এটা ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি টাকা পেয়ে আসছিলাম। গত মাসের 10 তারিখ থেকে আমার পেমেন্টটা বন্ধ হয়ে গেছে। জি। তো পেমেন্টটা বন্ধ হয়ে গেছে, এটা রিজন দেখাচ্ছিল যে আমার ওয়ার্ক পারমিটের ডেট আউট হয়েছিল। তো আমি সঙ্গে সঙ্গেই ওদেরকে আমার নতুন যে ওয়ার্ক পারমিটের কার্ড আমি পেয়েছি ওটা আপলোড করে দিয়েছিলাম, আমার ইনবক্স করছিলাম, আমি ওদেরকে জানাইছি। পারফেক্ট। হ্যাঁ। তো জানানোর পরে তো তারা আমাকে বলছে যে গত 6 সপ্তাহ যাবত আমি কনস্ট্যান্ট ফোন করতেছি, ওরা বলতেছে মানি রিলিজ করে দিছি অলরেডি, তুমি তোমার টাকা পেয়ে যাবো, বাট স্টিল কোনো টাকা পাই না। ইন দ্য মিন টাইম আমার পরিস্থিতি তো খুবই খারাপ, আমি কাজ করছি না, জি, বাসায় বসে আছি। তো আমি উবারে কাজ করতাম, উবার লিফটে কাজ করতাম। তো এখন এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমি কি করতে পারি? আচ্ছা। আর আমি আপনার সঙ্গে এই ব্যাপারে আপনি পার্সোনালি যদি আমাকে কিছু হেল্প করতে পারতেন, আমি খুবই গ্রেটফুল হইতাম। আমি খুবই অসুবিধার মধ্যে আছি এই মুহূর্তে। আচ্ছা, আপনি এখন শুনবেন, এক্স্যাক্টলি যেটা শুনবেন আপনাকে সেই কাজটি করতে হবে। ওকে, তারপরে যদি না হয় আমরা তো আছি। ওকে,
আমি আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো, কাইন্ডলি যদি এটা একটু বলে দিতেন। আচ্ছা, আমাদের অফিসে চলে আসেন। ঠিক আছে, আমার টিবিএন। ঠিক আছে, ধন্যবাদ সুমন সাহেব। আপনি আসলে আপসেট, আপনি পেমেন্ট পাচ্ছেন না, কারণ আসলে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, যদি এটা এক্সপায়ার হয়ে যায় তখন কিন্তু একটা সার্টেন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। তো যেহেতু আপনার এটা এক্সপায়ার হয়েছে, আপনি রাইট সঠিক কাজটাই করেছেন, আপনার রিনিউয়ালটা আপনি পাঠিয়ে দিয়েছেন, হুইচ ইজ ভেরি গুড থিং। বাট এই যে আপনার অ্যাপ্রুভালের বিষয়টার জন্য কিন্তু একটু দেরি হচ্ছে। আমি বলবো আপনার একদম ওরিড হওয়ার কিছু না, ইট উইল বি ফাইন। দেখবেন আপনার উইদিন উইক অর 2 উইক্সের মধ্যে কিন্তু পুরো টাকাটাই রিলিজ করবে। বাট এটা কিন্তু সময়টা নিচ্ছে, যেহেতু এটা এক্সপায়ার হয়েছে, নতুন একটা পাঠিয়েছেন, দে হ্যাভ টু রিভিউ ইট অ্যান্ড অ্যাপ্রুভ ইট। ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্যাট টাইম। অ্যাবসলিউটলি আপনি আই নো, আমরা বুঝতে পারছি আপনি খুব টাইট সিচুয়েশন আছেন, বাট দেবব্রত চক্রবর্তী যেটি বললেন এটি একেবারে সত্যি। আমরা বেশ কিছু কাজ করেছি এরকম, ইট টেকস 4 to 6 উইকস, সামটাইমস 8 উইকস। অর্থাৎ আপনি যেই মুহূর্ত থেকে আপলোড করেছেন সেই মুহূর্তে, যেহেতু আপনি পোর্টালের মাধ্যমে করেছেন, আপনি অত্যন্ত জিনিয়াস একটা কাজ করেছেন। এই শুড নট টেক মোর দেন 4 উইকস এটি আপলোড করার পরে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহ লাগে। আমরা আশা করছি আপনি যে কাজটি করেছেন পেয়ে যাবেন, আমরা আশা করছি। তারপরেও যদি না হয় আমরা চেষ্টা করব। চলুন পরবর্তী প্রশ্নে যাই। প্রিয় দর্শক কে আছেন, নাম জানিয়ে প্রশ্ন করবেন। TBN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। কে আছেন, নাম জানিয়ে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম হাবিব ভাই। জি, ওয়ালাইকুম সালাম। হাবিব ভাই ভালো আছেন? জি, ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ। হাবিব ভাই, আমি প্রথমে বলতে চাইছি একটু 10 সেকেন্ডের মধ্যে যে আমাদের দেবব্রত চক্রবর্তী সাহেব খুব সুন্দর অনুষ্ঠান পরিচালনা এবং গুছিয়ে কথা বলে। আমাদের টিভিএনের যত লয়ার বা সিপিএ সবাই আসছে, অনেকে আসছে, সবাই ভালো করতেছে, কিন্তু আমি 1 নম্বরে রাখতে চাইতেছি দেবব্রত চক্রবর্তীকে। আমি তার বক্তব্য শুনে খুব আসলে অনেকেই খুশি এবং সব বুঝতে কথা বলেন। তিনি নাম্বার 1 আমার মতে, আর কারো মত জানি না। তারপর আমার এলডব্লিউ এর যে আমরা 6 সপ্তাহ যে টাকাটা পাইছিলাম, এলডব্লিউ 300 করে, হ্যাঁ 1800 পাইছি তার সাথে। তারপর তো একটা খরা চলতেছে, কিছুদিন হয়ে গেল কোনো পেমেন্ট আসতেছে না। কিন্তু এর মাঝখানে আমি একটু খুশির খবর আপনাদের কাছে শেয়ার করতে চাই হাবিব ভাই এবং দেবব্রত চক্রবর্তী দাদার সাথে, যে কিছুদিন আগে আমি রেন্ট সাবসিডি এই $1537 16 পয়সা পাইছি। এই জন্য খুশির খবরটা আপনাদের মধ্যে শেয়ার করলাম। কোনো প্রশ্ন নাই আর, এইটাই। ধন্যবাদ আপনাকে। আমি অত্যন্ত আনন্দিত দেবব্রত চক্রবর্তী, আমি শিওর আপনিও। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমাদেরকে এমনি পার্সোনালি অনেকে বলেছেন, কিন্তু শোতে কল করে কেউ বলেছেন যে আমি রেন্ট অ্যাপ্লাই করেছিলাম, সেটির পয়সা আপনি পেয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি ভালো থাকবেন। চলুন পরবর্তী প্রশ্নে যাই। প্রিয় দর্শক কে আছেন, নাম জানিয়ে প্রশ্ন করবেন। TBN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। কে আছেন, নাম জানিয়ে দ্রুত প্রশ্ন করবেন। প্রিয় দর্শক কে আছেন, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলছি। বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম হাবিব ভাই। ওয়ালাইকুম সালাম। আপনাদের এই সুন্দর অনুষ্ঠানের জন্য অনেক ধন্যবাদ, এবং সাথে ধন্যবাদ দেই দেবব্রত দাদাকে। তো আমার কোয়েশ্চনটা হচ্ছে, আমি তুফাজ্জল ইস্ট হেলমার্স থেকে। কোয়েশ্চনটা হচ্ছে, কেউ যদি দেশে চলে যায়, আনএমপ্লয়মেন্ট ক্লেম করতো, সে ধরেন গত রবিবার আমার বড় ভাই উনি দেশে চলে গেছে, আজকে এক রবিবার আসছে, ওনার আনএমপ্লয়মেন্টটা আমি সবসময় ক্লেম করতাম। এখন ওনার আনএমপ্লয়মেন্টটা আমি ক্লেম করা বন্ধ করে দেব, না ক্লেম করতে গিয়ে কোনো কলামে কোনো কোয়েশ্চনের উত্তর দিলে ওটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ তোফাজ্জল সাহেব, আসলে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের ক্লেইমের ক্ষেত্রে কিন্তু অনেকেই সমস্যার সম্মুখীন হয়েছে এবং রিয়েলি দে আর গেটিং ট্রাবল। কারণ দেখুন, আনএমপ্লয়মেন্টের নিয়ম হচ্ছে, আপনি যদি ইউনাইটেড স্টেটে না থাকেন, ইউ আর নট এলিজিবল টু গেট দ্য আনএমপ্লয়মেন্ট বেনিফিট। তো সেই ক্ষেত্রে যেহেতু আপনার ভাই বাংলাদেশে চলে গেছে, এই মুহূর্তে উনি কিন্তু এলিজিবল না। তা আপনার কোনো অবস্থাতেই উচিত হবে না ওনার জন্য আপনার ওই যে উইকলি সার্টিফাই করা, কারণ উনি এই দেশেই নেই। দ্যাট মিনস হি ইজ নট এলিজিবল। আমার অ্যাডভাইস থাকবে, আপনি আপডেট করবেন না এই উইকের জন্য।
হ্যাঁ, যে পর্যন্ত উনি দেশে আছেন আমার মনে হয় আপনার কিছু করার দরকার নেই, এটি ক্যান্সেল হবে না, এটি ঝুলন্ত অবস্থা থাকবে। Exactly. উনি যখন আসবেন, যদি তখনও উনি আনএমপ্লয়েড থাকেন, তখন কিন্তু উনি আবার ক্লেম করলে সেই টাকাটি পাবেন। কাজেই আপনি অত্যন্ত ভালো কাজ করেছেন একটি পরামর্শ চাওয়ার জন্য, এবং যারা আপনার মতো আছেন তাদেরকে আমরা সেই কথাই বলবো। অনেকেই বলছেন যে এখন হাবিব ভাই বলবে গুড নাইট, আসলে সময় হয়ে গেছে গুড নাইট বলার। আনফর্চুনেটলি আমরা চাই আরও অনেক সময় থাকতে আপনাদের সাথে, কিন্তু বিভিন্ন প্রোগ্রাম থাকে যেই জন্য করা হয় না। রাত 11টায় যে খবর হবে TBN 24 নিউজ 11 o'clock ইস্টার্ন টাইম, সেটি দেখতে ভুলবেন না যারা আছেন সরাসরি। আমরা সবসময় বলে থাকি TBN 24 নিউজ 1 ঘন্টা সময় দেবেন আপনি, আপনার হাতে থাকবে বিশ্ব থাকবে আপনার হাতের মুঠোয়। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদেরকে এন্টারটেইন করেছেন, প্রশ্ন থাকার পরে অন্যদের প্রশ্ন উত্তর দিয়েছেন, আপনাদের মন্তব্য শেয়ার করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা বাসায় বসে দেখছেন সরাসরি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইউটিউবে যারা দেখবেন পরবর্তীতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন TBN 24 এর সাথে, কারণ TBN 24 বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।